দারুল উফাজ মাদ্রাসা পথহারা মানুষের আলোর দিশা। পবিত্র কুরআনুল করিম হিফজ সম্পন্ন করে পাগড়ি লাভ করেছে চট্টগ্রামের রাহাত্তারপুল এলাকায় অবস্থিত দারুল হুফাজ মাদ্রাসার 7 জন ছাত্র। শনিবার শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাদেরকে পাগড়ি পরিয়ে সম্মাননা সনদ প্রদান করা হয়। হিফজ সম্পন্ন করা শিক্ষার্থীরা হলেন মোহাম্মদ সাকিবুল ইসলাম, মোহাম্মদ রবিউল্লাহ, মোহাম্মদ রবিউল হোসেন জিসান, সাইদুল ইসলাম, মোহাম্মদ ইমরান, মোহাম্মদ মোবারক ইসলাম ও মোহাম্মদ তৌসিফ। অনুষ্ঠানে দারুল হুফাজ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং হাফেজ রিফাতুল ইসলাম ও হাফেজ মফিজুর রহমানের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল সোহাগ। প্রধান মেহমান হিসেবে বক্তব্য দেন অরবিট ক্রেডিট স্কুল অ্যান্ড কলেজের পরিচালক লায়ন মোহাম্মদ আমিরুল হক ইমরুল কায়েস। আমরা নামাজ পড়ি, সব কিছুর মধ্যে শুদ্ধ লেখাপড়ার খুবই প্রয়োজন। আমরা অনেক সময় ছোটবেলায় যারা ধর্ম কর্ম করি নাই, পড়ি নাই, বাংলা দেখে দেখে আমরা অনেক সময় আরবি পড়ি। এটা 90% বাংলাদেশে মানুষ আমরা বাংলা দেখে দেখে আরবি পড়ি, চেষ্টা করি আর কি। কিন্তু ইসলামের ভাষা হচ্ছে ওয়ারাতিলিল কোরআনা তরতিলা, তরতিল সহকারে যে কোরআন পড়ার নিয়ম আছে সেটা একমাত্র কোরআনী হাফেজরাই পড়ে থাকে। এর মাঝখানে আমার মনে হয় না আর সহি শুদ্ধ এত সুন্দর করে আর কেউ পড়তে পারবে। তা আমি বলি, সভ্যতার শ্রেষ্ঠ সন্তান হচ্ছে হাফেজরাই। সভ্যতার সৃষ্টির শ্রেষ্ঠ সন্তান হাফেজরাই। তাই আপনারা যারা আজকে মা বাবারা আছেন, আপনারা শ্রেষ্ঠ বিদ্যাপীঠে আপনাদের সন্তানকে দিয়েছেন। সুতরাং আপনারা দুনিয়া এবং আখিরাতের জন্য আপনারা নাজাত পাবেন। একটু আগে আমার প্রিয় ভাই একজন লেখক বলল যে সন্তান আমাদের প্রিয় আমানত। শুধু সন্তান পেয়ে আমাদের খুশি হলে হবে না, সেটা আমানত রক্ষা করতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক নাজিমউদ্দিন চৌধুরী এনএল এবং ফয়জুল আবরার মাদ্রাসার পরিচালক মাওলানা জসিমউদ্দিন। যারা সবক দান নেবেন তাদেরকে, অর্থাৎ রমজানের এই পবিত্র দিনে যে সকল মায়ের সন্তানরা একটু পরে সবক গ্রহণ করবেন, তারা আমি মনে করি পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। অনুষ্ঠানের শেষ পর্বে রাহাত্তারপুল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা কুরবান আলী দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। পবিত্র কুরআনের হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের এই সাফল্যে অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করে। আপনার সন্তানকে আপনি হাফেজ বানাবেন। আমরা যদি আপনার সন্তানটাকে খুব প্রেশার ক্রিয়েট করে, তাকে যদি চাপ প্রয়োগ করে, তাকে মার দর অতিরিক্ত করে, তাকে যদি একটা অমনোযোগী করে ফেলি, তাহলে সে একদিন মাদ্রাসা থেকে পালিয়ে যাবে। সেই জায়গা থেকে আমরা আপনাদের সন্তানদের 3 বছরের সময় নিয়ে চুক্তিবদ্ধ হই না। আমরা এটাই বলে থাকি, আমাদের দারুল হুফাজ মাদ্রাসা চট্টগ্রাম এটাই বলে থাকি, অমনোযোগী সন্তানদের মনোযোগী করে আমরা হাফেজে কোরআন বানাতে চাই। অমনোযোগী আপনার সন্তানকে মনোযোগী করে আপনার সেই আশা, হাফেজের বাপ হওয়া, হাফেজের মা হওয়া, হাফেজের বাবা হওয়া, সে আশাটাকে আমরা পূরণ করতে চাই। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস রয়েছে। সেই হাদিস শরীফের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোরআন এবং রমজানের রোজা মানুষের জন্য সুপারিশ করবে। কোরআন বলবে, আয় আল্লাহ, আমি কোরআন তাকে রাতের বেলা ঘুম থেকে জাগ্রত রেখেছি, তেলাওয়াত করেছে। ইয়াতলুনা আনাল লাইলি ওয়া আনান নাহার, সে সবসময় কোরআনকে তেলাওয়াত করত। এরপরে আল্লাহ তাআলা বলবেন, ফাশাফিনি ফিহি, সে বলবে, আল্লাহ আমার সুপারিশকে আপনি কবুল করেন। অথবা আল্লাহ তাআলা সেই কোরআনের সুপারিশকে কবুল করে ওই হাফেজ কোরআনকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। পাগড়ি দেওয়াটা কেবলমাত্র সম্মানের স্থান নয়, বরং পাগড়ি দেওয়া হচ্ছে একজন ব্যক্তিকে তার স্বীকৃতি দিয়ে তার দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেওয়া। গার্ডিয়ান যারা এসেছেন, আমরা অবশ্যই কোনো সন্তানের পিতা মাতা বা কোনো গার্ডিয়ান, আমি আমার সন্তানকে যেখানে খুশি সেখানে পড়াবো, আমার সন্তানকে যা ইচ্ছা তাই করব, এই অধিকার আমাকে আমার আল্লাহ এবং আমার সমাজ দেয় নাই।
তার কারণ হচ্ছে ইমাম গাজালি রাহিমাহুল্লাহ বলেন সন্তান হচ্ছে একটা আমানত, আর আমরা অবশ্যই জানি আমানতের খেয়ানত করা মোটেও যায় না। ইবনে জারির তাবারি রাহিমাহুল্লাহ তার তাফসিরের মধ্যে লিখেন সন্তান আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত এবং হচ্ছে পরীক্ষার একটা বস্তু। এই সন্তানকে কোথায় আমি দিচ্ছি, কোথায় দিচ্ছি না, কি করছি, তার জবাবদিহি আমাকে অবশ্যই করতে হবে। আমি যেহেতু আমার সন্তানের গার্ডিয়ান, আর আমার সন্তান আমার সমাজের একটা অংশ, সুতরাং আমি তাকে কোন শিক্ষায় শিক্ষিত করছি, সে যদি মন্দ কোনো শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজের জন্য বোঝা হয়ে আসে, তাহলে সেই সামাজিক দায় আমাকেও নিতে হবে। সুতরাং আমার সন্তান যা খুশি তেমন করব, এই জিম্মাদারি বা এই অধিকার আমার সমাজ আমাকে দেয় নাই। সুতরাং আমার সন্তান আমার কাছে আমানত আল্লাহর পক্ষ থেকে, এই সন্তান আমার কাছে আমানত সমাজের পক্ষ থেকে। আমি আমার সন্তানকে কিভাবে দীক্ষিত করছি, আমার শিক্ষার কারণে সন্তান যদি সমাজের জন্য বোঝা হয়ে যায়, সেই দায় আমাকেও নিতে হবে। সেই দৃষ্টিকোণ থেকে আমার সন্তানকে সঠিক পথে গড়ে তোলবার জন্য যা যা করা দরকার তা এককভাবে প্রতিষ্ঠানের জিম্মাদারিতে নয়, আমাকেও তার অনেক অংশ নিয়ে আমাকে দায়িত্ব পালন করতে হবে। আমি যতটুকু জানি প্রাতিষ্ঠানিকভাবে একটা আইপিএস খুবই একটা গুরুত্বপূর্ণ দরকার। দারুল হুফাজ মাদ্রাসা তার ধারাবাহিকতার মাধ্যমে অত্যন্ত সুচারু রুটিন এবং শৃঙ্খলা সিলেবাস সহ আমাদের ছেলেদেরকে পড়ালেখার আঞ্জাম দিয়ে আসছে, কিন্তু বৈদ্যুতিক ত্রুটির কারণে সপ্তাহে অনেকদিন আমাদের এখানে ব্যাঘাত পেতে হয়, কষ্ট পেতে হয়। এই জন্য আমি সম্মানিত অভিভাবক মন্ডলীর নিকট আরজ করব, আমরা একটা শক্তিশালী একটা আইপিএস এই মাদ্রাসার মধ্যে অত্যন্ত দরকার। কোরআন নাজিলের এই মাসের মধ্যে আমরা প্রত্যেকে প্রতিজ্ঞা করব, আমরা প্রত্যেকে প্রতিশ্রুতিবদ্ধ, আমরা যার অবস্থান থেকে আমরা অনেকে 2-4-5 হাজার টাকা করে যদি আমরা ইনভেস্ট করি, তাহলে একটা শক্তিশালী একটা আইপিএস এই মাদ্রাসার মধ্যে অত্যন্ত দরকার। আমি উপস্থিত এবং অভিভাবক সহ সকলের নিকট অনুরোধ করব।